আমাদের যখন রাজনীতি চিন্তা করি তখন আমরা কি চিন্তা করি যে বিজয় মানে শুধু ৭১-এর বিজয়, মুক্তিযুদ্ধের বিজয়। জাতীয়তাবাদ মানে বাঙালিত্বের জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ মানে মানচিত্রের জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ মানে পতাকার জাতীয়তাবাদ। আপনারা বলেন, কেউ যদি এগুলোকে আদর্শ মনে করে, এগুলোকে সাময়িক প্রয়োজন হতে পারে, সাময়িক একটা ব্যাপার স্যাপার হতে পারে, অধিকারের ব্যাপার হতে পারে, এটা কি আমাদের আদর্শ? আমাদের পতাকা কি আমাদের আদর্শ? আমাদের মানচিত্র কি আমাদের আদর্শ? ইসলাম কি কোনো মানচিত্রে আবদ্ধ? ইসলামের কি পতাকা নামে এরকম জাতীয় বিভক্ত এরকম কোন সিম্বল, কোন চিহ্ন কি ইসলাম রেখেছে? আমাদের চিহ্ন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সিম্বল ইউনিভার্সাল, এটা সার্বাঙ্গীন, এটা সামগ্রিক, এটা শাশ্বত, এটা স্থায়ী, এটা চিরস্থায়ী, এটা আন্তর্জাতিক। আমাদের এই ব্যবস্থা এখন নানান আগ্রাসনের কারণে, নানান সমস্যার কারণে একটা অবস্থা তৈরি হয়েছে মুসলিম উম্মার, জাতি ভূখণ্ডে বিভক্ত হয়েছে। সেটা একটা সাময়িক ব্যাপার। সেটা কি ব্যাপার? সাময়িক ব্যাপার। কিন্তু সেটাকে নিজের মহান আদর্শ মনে করা, নাউজুবিল্লাহ। মহান কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মহান বলা যাবে না। যে সমস্ত ইসলামী রাজনীতিবিদ যারা এরকম মহান শব্দ অন্য জায়গায় লাগে বিজয়ের নাম বিভিন্ন নামে, নাউজুবিল্লাহ, তাদের এটা শিরকের গন্ধ আছে তাদের কথার মধ্যে। মহান আমরা আল্লাহকে বলবো। তাহলে বিজয়কে আমরা কেমনে দেখবো? এটা গত জুমাতে বলেছিলাম একটু করে। এটাকে আমরা অধিকারের লড়াই। জালেম যখন জুলুম করবে, আপনি তার জুলুমকে প্রতিহত করতে পারবেন, তার জুলুমকে প্রতিহত করতে পারবেন। পাকিস্তানিদের জুলুমের বিরুদ্ধে আমরা করেছি, আমরা কি তাদের ইসলামের বিরুদ্ধে করেছি? আর পাকিস্তানের মধ্যে কোরআন টেবিল ইসলাম কি ছিল তাদের মধ্যে? ওই পাকিস্তান যেখানে পারভেজ মুশাররফ তৈরি হয়েছে, কথা ঠিক কিনা? হাজার হাজার মুজাহিদদেরকে, নিরীহ লোককে সে হত্যা করেছে। হ্যাঁ, আর ওই পাকিস্তানি মিলিটারি আর্মি, তাদের চরিত্র দেখেছেন গতকাল পরশু আপনারা তাদেরকে অনেকবার মুজাহিদ মনে করেন। আমাদের বক্তব্য যেমন ভারতের বিরুদ্ধে, আমাদের বক্তব্য যেমন বাংলাদেশের যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে, যাবতীয় জাতিবাদ গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের বক্তব্য সৌদি আরবের বর্তমান সরকারের বিরুদ্ধে, পাকিস্তানের যারা গভর্নমেন্ট আছে, সিস্টেম আছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের বক্তব্য। আমরা মনে করি রিয়েল ইসলাম কোথাও নাই। এই পারভেজ মুশাররফ মুসলমানদের খুনি, 10 বছর ক্ষমতায় ছিল। লাল মসজিদের কথা আপনাদের জানা আছে, সেখানে অভিযান চালানো, আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করলো। এবং গতকালকে কয়েকদিন আগে যখন তার মৃত্যুদণ্ড হলো, পাকিস্তানের ফুল আর্মি মিলিটারি তার পক্ষে দাঁড়িয়ে গেল। যে আর্মি হত্যার পক্ষে দাঁড়ায়, যে আর্মি খুনির পক্ষে দাঁড়ায়, সে আর্মি খুনি আর্মি। এই কাশ্মীর স্বাধীন কেন হচ্ছে না? হচ্ছে না শুধু একমাত্র শুধু ভারতের জন্য নয়, স্বাধীন হচ্ছার কথা পাকিস্তানের জন্য, শুধু পাকিস্তানের জন্য। এটা জুলুম হয়েছে ৭১ সালে, কোনো সন্দেহ নাই। আমি তো আমার পরিবার, আমার চাচার কথা বলেছি। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার হওয়ার পরে তাকে হত্যা করা যাবে না। পুলিশ বাহিনী, র্যাব, বাংলাদেশে যত ক্রসফায়ার করতেছে সবগুলো হারাম হারাম হারাম, সবগুলো। এটা খুন, এটা খুন, এটা খুন, এটা জায়েজ নেই। আপনারা কখনো ক্রসফায়ার দিয়ে দেশকে কখনো শান্ত করতে পারবেন না। আমি আমাদের বাহিনীকে বলবো ক্রসফায়ার বাদ দেওয়ার জন্য। ক্রসফায়ার না করার পর আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা তাদেরকে মোটিভেশন করব। আমি হাজার হাজার জেলখানার মাদক সেবী, খুনি, এদেরকে আমি মোটিভেশন করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বহু লোক, শত শত লোক আমাদের হাতে ইসলাম গ্রহণ করেছে, তাকওয়া গ্রহণ করেছে, নামাজি কালে বানিয়েছি। আপনারা নিজেরা তাগুত, নিজেরা কোরআন বিশ্বাস করেন না, হাদিস মানেন না, মানেন আমেরিকাকে মানেন, অমুককে মানেন। আপনারা কি ক্রসফায়ার মায়ের প্রতি আপনারা কি দিন ঠিক করবেন? আপনারাও নিজেরাও মুসলমান হয়ে আমাদের কথা শুনেন। আপনারা সমস্যা কি? কোরআনকে বুঝার চেষ্টা করেন। তাগুত মানে এর ভয় পেয়ে যায়, আবার হুজুর কি জানি বোম নিয়ে পড়ে কিনা আবার আমর করে। তাগুত বলা হয় শয়তানকে। তাগুত মানে কি? শয়তান। শয়তান, তাগুত শব্দের অর্থ বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। শয়তানকে আল্লাহ বলেছে সে সীমা লঙ্ঘনকারী। সে তো যেই আল্লাহর বিধানকে মানবে না, সেই শব্দের মধ্যে, টার্মের মধ্যে পড়ে যাবে। সুতরাং আমাদের রাষ্ট্রকে বলি, সমাজকে বলি, যেটাকে অর্থনীতি, সবকিছুকে সংস্কার করতে হবে, তাগুতের পন্থায় নয়, ইসলামের পন্থায় হতে হবে। দেখেন, বাংলাদেশে বিগত কয়েক মাসে প্রায় 600-700 ক্রসফায়ার হলো, এবং 2016, 17, 18, 19 সালের মধ্যে 17-18 সালকে সবচেয়ে বেশি ক্রসফায়ারে 600 লোক মারা গিয়েছে। এই বছর তার তুলনায় কম, 16 সাল আরো বেশি কম ছিল। সবকিছু পরিসংখ্যান আছে, সবকিছু কি আছে? পরিসংখ্যান আছে। যদি বাংলাদেশে একজন মানুষকে বিগত 4-5 বছরে বাইতুল মোকাররমের সামনে তাকে যদি কেসাস করা হতো, শুধু একজন ব্যক্তিকে, কয়জন ব্যক্তিকে? 16 সাল থেকে পর্যন্ত প্রায় 1000-এর মতো ব্যক্তি ক্রসফায়ার চলে গেছে, কিন্তু অপরাধ কি বন্ধ হয়েছে? কিন্তু একজন ব্যক্তিকে যদি বাইতুল মোকাররমের সামনে যদি কি করা হতো, কেসাস করা হতো, তাহলে, এবং সেটা রাষ্ট্রীয় সব জায়গায় প্রচার করা হতো, খুন, রাহাজানি, হত্যা, দর্শন, এগুলো কি থাকতো এই দেশে?
আর সেরকম একটা ঘটনা ঘটলে সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে লেগে যেত, তালেবান তালেবান বাঙালি তালেবান, এদেরকে অবরোধ দাও। আমরা একজন লোককে হত্যা করেছি, তোমরা হাজার লোককে হত্যা করলে সেটা গণতন্ত্র, সেটা জাতীয়তাবাদ, সেটা মুক্তিযুদ্ধের চেতনা, সেটা স্বাধীনতা, সেটা উদারতা সেটা। আর আমরা একজন লোককে যদি মারি, তাও 4 বছর একজন লোককে কেসাস করা হয়েছে, সেটা মৌলবাদ, সেটা গোলামি, সেটা জঙ্গিবাদ, সেটা আল কায়দা পন্থা, সেটা আইএস, বহুত কিছু। কথা ঠিক কিনা? ডাবল স্ট্যান্ডার্ড, পুরো ডাবল স্ট্যান্ডার্ড। আমি জেনে শুনে বলতেছি, আমার বক্তব্য সব জায়গায় যাচ্ছে। এখানে আমাদের সিআইডির অফিস আছে, এসবির ভাইরা আছেন, আমাদের ডিজিএফ এর ভাইরা আছেন, এনএসএর ভাইরা আছেন। আমি লক্ষ্য করছি, আপনাদেরকে বলছি, আমি দাওয়াত দিচ্ছি, আপনাদেরকে দিনার দাওয়াত দিচ্ছি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনারা ইসলামের সহি বাণীকে পৌঁছার চেষ্টা করেন। আমাদের প্রত্যেকটা বক্তব্য আপনারা কুট করার চেষ্টা করেন, আপনারা আমাদের প্রতিটি বক্তব্যকে আপনারা নেওয়ার চেষ্টা করেন, আপনারা গবেষণা করেন। আপনারা প্লিজ কাম টু ইসলাম, কোরআনের পথে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলে, হে মানব জাতি, আমি তোমাদের জীবনকে রেখেছি কিসাসের মধ্যে, হায়াতুল লিউল আলবাব, যারা জ্ঞানী তারা সেটা বুঝতে পায়। কিসাসের মধ্যে প্রকাশ্য শাস্তি হবে সেটা। কিসাস মানে সমান সমান করা। মাদকের জন্য কেউ কি মেরে ফেলবেন আপনি? সেই যতই মাদকের ট্রাক পাওয়া যায়, তাকে আপনি মেরে ফেলতে পারবেন তাকে। আর মেরে ফেলার মাধ্যমে যদি সেরকম যদি মোটিভেশন হতো জাতির, তাহলে একটা কথা ছিল, একজনকে মেরে 10 জনকে আমরা শিক্ষা দিয়েছি। কই, সেটা তো হচ্ছে না। জেলখানায় চোর হয়ে ঢুকতেছে আর ডাকাত হয়ে বের হচ্ছে। কথা ঠিক কিনা? একটা ডাকাত আমি দেখি নাই জেলখানায়। যারা আমাদের মোটিভেশন যারা আসে নাই, আমাদের দাওয়াতে যারা আসে নাই, যারা আমাদের দাওয়াতের বাইরে ছিল, এক ডাকাতের সাথে আমাকে রাখা হয়েছিল। এই কর্তৃপক্ষ দেখেন, অথরিটি, গভর্নমেন্ট, তারা বরং কি করে ডাকাতদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। আমি বললাম, রমজান মাসে আপনারা আমাকে ডাকাতের সাথে ছেলে রাখিয়েন না, আমাকে আপনারা একটা মাদ্রাসার ছাত্র দেন, আমরা একসাথে তারাবির নামাজ পড়বো। তারপরও পুরো একটা মাস রমজান মাসে আমার একটা ডাকাতের সাথে আমাকে রাখা হলো। অর্থাৎ ডাকাতকে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই ডাকাত বাইর হওয়ার পর 1 মাসের মাথায় ধরা পড়েছে প্রায় 50টা অস্ত্র নিয়ে। ধরো 10 বছর পর সে ডাকাত জেলে ছিল। সেই ডাকাতকে তুমি ব্যবহার করলে আমার বিরুদ্ধে, আমি মোল্লার বিরুদ্ধে, আমার উপর পাহাড়দারি করার জন্য, আমি মোবাইল ব্যবহার করি কিনা কারাগারিটা দেখার জন্য, আমি জঙ্গিবাদী তৎপরতা চালাই কিনা সেটা দেখার জন্য সেই ডাকাতকে তোমরা ব্যবহার করলা। তোমরা সেই ডাকাতকে 10 বছর কারাগারে রাখলা। সেই ডাকাত আবার যখন বের হলো, সে আবার অস্ত্র সহ বিপুল অস্ত্র সে ধরা পড়লো সে ডাকাত। তো এটা কি করলা? রাষ্ট্র সফল নাকি রাষ্ট্র ব্যর্থ হয়েছে? এখানে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। যদি প্রশাসন বলতো, খবরদার ডাকাত, হারুন সাহেবকে মুরগি হয়ে যাবে, নাহলে তোর পাশা মেরে লাল করে দিব, তোকে আমার পাটা ফুলিয়ে ফেলবো, ভর যদি লাগাতো, তাকে মোটিভেশন করতে বলা হতো। প্রশাসন, আমি যেটা জানি, বারবার সুবেদাররা, জমাদাররা, কর্তৃপক্ষ আমাদের দুষ্কানি মারতো, এরা জঙ্গি, নজরদারি রাখবা, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাখার জন্য। প্রশাসন উস্কানি মেরেছে তাদেরকে। এবং একজন পুলিশের একবার কোনো দায়িত্বশীল একটা কিছু এমোশন হারিয়ে গেছিল। ও ডাকাতদেরকে বলা হচ্ছে, তোমরা কি কোনোখান থেকে জ্বর করে দিতে পারবা? আমার এটা জমা দিতে হবে, এটা জমা দিতে হবে, এটা করতে হবে। তো এইগুলো তো আমরা অনেক ঘটনা, অনেক কাহিনী নিজেরা প্রত্যক্ষদর্শী, নিজেরা এগুলো সব দেখেছি আমরা। সুতরাং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বেদাতের কথা বলতে গিয়ে কথাগুলো আসছে। আমরা আমলের ক্ষেত্রে যেমন নাকি, দ্বীনের ক্ষেত্রে যেমন নাকি যাবতীয় বেদাতকে, সেটা পাঁচান নাম হোক, ইল্লাল নামে জিকির হোক, আমাদের অনেক মাদ্রাসা ভাইয়েরা পর্যন্ত, অনেক আওয়াম ভাইয়েরা আমাদের কথাগুলো নিতে চায় না, যেটা নতুন কি কথা, ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এরকম পাঁচে জিকির করা যাবে না, এরকম নিয়ে তারা বিতর্ক করতে চায়। কোনো বিতর্ক না করে আমাদেরকে সালাফকে আমাদের নমুনা বানাতে হবে। রাজনৈতিকভাবে আমরা যে সমস্ত আজকে চিন্তা চেতনার শিকার, আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয়তাবাদ সম্পর্কে, এই ন্যাশনালিজম সম্পর্কে, এই গণতন্ত্র সম্পর্কে কোরআন কারীমে তার পরিষ্কার বক্তব্য এখানে রয়েছে কোরআন কারীমের মধ্যে। এবং এই যে কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো, কথাটা এখান থেকে আসছিল, রাজনৈতিক যে শিরিক, সাংস্কৃতিক যে শিরিক, রাজনৈতিক যে বেদাত এবং সাংস্কৃতিক যে বেদাত, এর বিকল্পে কিন্তু আপনি দেখেন কোরআনে প্রত্যেকটা বিষয়ে কোরআনিক টার্ম আমাদের জন্য রয়েছে। আমরা কোরআনের টার্ম গ্রহণ করব, দেখে রাজনৈতিক শিরিকগুলো আমরা গ্রহণ করব। যেমন আমি বিজয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বিজয় দিবস, বিজয়, এটা বিজয় 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 বলতে 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 এমন হয়ে গেছে, বিজয় বলতে যেন ডিসেম্বর বলতে যেন বিজয়। কিন্তু আল্লাহ পাক এই বিজয় সম্পর্কে কোরআন কারীমে আয়াত আছে না নাই, সূরা আছে না নাই? আল্লাহ পাক বিজয় এবং সাহায্যের নামে একটা সূরা আছে, ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ, বিজয় নামে একটা সূরা আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বহু আয়াতের মধ্যে, আমি যখন আল কোরআনের ঘোষণাপত্র লিখেছিলাম গত বছর, আগের বছর, সেখানে আমি বিভিন্ন আয়াতের রেফারেন্স এখানে নিয়ে আসছি যে আল্লাহ পাক কতগুলো আয়াতের মধ্যে বিজয় শব্দ উল্লেখ করেছেন। এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ফানসুরনা, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন,
আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনাল কওমিজ জালিমিন, হে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন, হে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। বিজয়ের দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, সাহায্যের দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, একটা দল থেকে যাবে যারা হকের উপরে কি থাকবে, অটুট থাকবে, যারা লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে যদি সাহায্য না করে তাতে তাদের কোনো ক্ষতি হবে না। শেষ পর্যন্ত এই দল কি মসিহকে দাজ্জালের বিরুদ্ধে তারা লড়াই করবে, তাকে পরাজিত করবে। ঈসা ইসলাম পর্যন্ত সেই দল সে বাহিনী থেকে যাবে। আর হাদিসের পরিভাষায় সেটাকে বলা হয় আত-তাইফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, বিজয়ী দল। এখন আমরা বিজয় বলতে জাতীয়তাবাদী বিজয়, বিজয় বলতে সেকুলার বিজয়, বিজয় বলতে ন্যাশনাল এই গণতন্ত্রের বিজয়। কিন্তু বিজয়েরও যে একটা বড় কি আছে, বিজয়েরও যে একটা আরো বড় বড় ব্যাপক অর্থ আছে, ব্যাপক পরিভাষা আছে, সেটা আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন এই জন্য, লিইয়ুযহিরাহু, তিনি দ্বীনকে বিজয় করার জন্য। দ্বীনকে কি করার জন্য? বিজয় করার জন্য। মুক্তিযুদ্ধে লড়াই হয়েছে, এটা ভালো কথা। জালেমরা জুলুম করেছে, পাকিস্তান জুলুম করেছে, সেই জুলুমের বিরুদ্ধে আমরা কাউন্টার করেছি। কথা এখানে শেষ, কথা এখানে শেষ কিনা? কিন্তু এটা নিয়ে 40 বছর পরেও এই রাজাকার, এই মুক্তিযোদ্ধা, এদের লিস্টি বাইর করতে হবে? দরকার আছে? ভয় পান কেন কথা বলতে? জাতিকে বিভক্ত করার কোনো দরকার রয়েছে? এখন সবাই মিলে দেশটাকে গঠন করি, সবাই মিলে জাতিকে আমরা ঐক্যবদ্ধ আমরা ইয়ে করি। কি হচ্ছে আজকে? ক্রস ফায়ার, দুর্নীতি, মুক্তিযুদ্ধের লিস্টি, ফাঁসি, শুধু এগুলো চলতেছে। কোনো সমস্যার সমাধান তো হচ্ছে না, আপনারা ব্যর্থ হচ্ছেন বারবার। আপনারা তারপরও কেন একবারও আপনারা চিন্তা করতেছেন না যে কোরআনের পথে আমরা চলে আসি, কোরআনের পথে চলে আসি আমরা? আপনাদেরকে চাইনা আগ্রাসন চালাচ্ছে, ভারত আপনাদেরকে আগ্রাসন চালাচ্ছে। ভারত যা কিছু করতেছে, আমি 1 মিনিট সময় নিয়ে এই সম্পর্কে কথা বলা খুব জরুরি মনে করি। আজকের এই জুমার মাহফিল থেকে ভারতীয় মুসলমানদের জুলুমের আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা সাথে হুঁশিয়ার উচ্চারণ করি যে ভারত যে আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসনের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আজিজ এই গজওয়াতুল হিন্দের প্যাকেজের মাধ্যমে ভারতের জালেমদের ইনশাআল্লাহ দাঁত ভাঙার ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেই জিহাদের প্রস্তুতি নেওয়া সকলের দায়িত্ব। এটা কোনো জিহাদি সংগঠনের কাজ না, আমার আপনার কাজ না, এটা সকলের কাজ। এই দেশে যারা সরকারে যারা আছে, জনগণে যারা আছে, মুসলিম হিসেবে সকলকে দাঁড়াতে হবে ভারতের মুসলিম মুসলমানদের পক্ষে। আজকে তারা অসহায়, তারা জুমার নামাজ, আজকে কারফিউ চলতেছে, সেখানে 144 দ্বারা সেখানে চালু রয়েছে, কলেজগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের দারুল উলুম নদওয়াতুল উলামা প্রতিষ্ঠান সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, জামি মিল্লিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দারুল উলুম দেওবন্দ একটি কম্প্রোমাইজ করে আলোচনা করে তারা এই শর্ত দিয়েছে যে একটি মিছিল বের হবে না, গেট টেক বন্ধ করে ছাত্রদেরকে পড়াশোনায় তারা লাগিয়ে দিয়েছে। তারা একটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, তারাও কোনো অ্যাক্টিভিটিস করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না, ভারতের মুসলমান গুরুজব করতে পারতেছে না। এই কাজ তো আপনাদের। আর একটা কথা আমাদের আওয়ামী লীগের ভাইদেরকে বলি, যারা সরকার আছেন, শুনেন, ভারত কখন আপনাদের মিত্র নয়, কাফের কখন আপনাদের মিত্র নয়, মুসলমানদের মিত্র, আপনারা আমাদের মিত্র, আমরা আপনাদের মিত্র হতে হবে। কাফেরদেরকে যদি আপনি মিত্র মনে করেন, আল্লাহ পাক বলেছেন, বলেন তাত্তাখিযুল ইয়াহুদ ওয়াল নাসারা আউলিয়া বাদহুম আউলিয়া বাদ, কখনো তুমি কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে নিজের বন্ধুর উপর গ্রহণ করিও না। তারা নিজেরা পরস্পরের বন্ধু, তারা আপনাকে সাহায্য করেছে নিজের স্বার্থের জন্য, কথা ঠিক কিনা? একত্রে তারা সাহায্য করেছে নিজের স্বার্থের জন্য করেছে। আপনি কখনো ঠিকই রাখবে না যখন দেখবে আপনি চায়নার সাথে হাত মিলাচ্ছেন, আপনি হুজুরদেরকে স্বীকৃতি দিচ্ছেন, বা আপনি একটু ইসলামের দিকে আসার চেষ্টা করবেন, তারা কিন্তু আপনাকে মেরে ফেলবে, তারা আপনাকে কিন্তু চেষ্টা করে ধ্বংস করার জন্য। এরা কখন আপনার মিত্র নয়। এরা শেষ পর্যন্ত, ভারত শেষ পর্যন্ত তার হিন্দুত্ববাদের জয়গান গাইবে। আওয়ামী লীগের সব লোক কখনো সারা হিন্দু হতে পারবে না। তারা কখনো, যতই আওয়ামী লীগ হোক, যতই তারা খুন খারাপি করুক, ভিতরে একটা ইমানের তাড়না এখানে আছে। এবং আমার কাছে এমন তথ্য রয়েছে, এই বঙ্গবন্ধুকে খুনের পিছনে আমেরিকার সাথে সাথে ভারতের গ্রিন সিগন্যাল ছিল সেখানে। কারণ তিনি ওআইসিতে গিয়েছিলেন, তিনি সেখানে মুসলমানদের সাথে কিছু কম্প্রোমাইজ করার চেষ্টা করেছেন। স্থানীয় বাস্তবতা তিনি বুঝেছেন। তার আব্বা শেখ লুৎফুর রহমান, তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি বুজুর্গ ছিলেন, সন্দেহ ছাড়া, তিনি ভালো মানুষ ছিলেন, এবং তিনি মাসিক মদিনা পাঠ করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তার আম্মা ভালো ব্যক্তি ছিল, এই জন্য তার মধ্যে ইসলামিক জাতীয়তার গন্ধ ছিল। এই জন্য শেষ পর্যন্ত ভারত শেখ মুজিবকে ব্যবহার করেছিল, শেষ পর্যন্ত তাকেও কিন্তু টিকে রাখে নাই। এগুলোর জন্য আমার ভাইদেরকে বলতেছি, জাতিকে বিভক্ত না করি, আমরা জাতিকে বিভক্ত না করি, ইসলামের সহি বানিয়ে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দেওয়ার চেষ্টা করুন। আমরা আপনাদের জন্য এখানে বইমেলার আয়োজন করেছি, চমৎকার সুন্দর সুন্দর বই রয়েছে এখানে। আপনাদের ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, প্রতিবেশীদেরকে দিবেন, ভালো ভালো সালফে সালেহিনদের দামি দামি বই পুস্তক এখানে আছে। বইমেলা এখানে করেছি খুব সুলভ মূল্যে, একদম কম মূল্যে। আপনি আজকে কমিউনিস্টদের ওখানে যান, পাতি করে যান,
ওদের বিভিন্ন কমিউনিটি এরিয়াতে যান, এক একটা বইয়ের দাম 400 টাকা 500 টাকা, কথা ঠিক কিনা? আর ভারত আমাদের বন্ধু, ভারতীয় বই ভরে গেছে আপনার বিভিন্ন কমিউনিস্ট লাইব্রেরিগুলোতে, সেকুলার লাইব্রেরিগুলোতে। এক একটা বই আপনি 400-500 টাকা 200-300 টাকা নিচে বই পাবেন না। আর আপনি এখানে 200 টাকা 150 টাকা 300 টাকা দামি দামি বই পাবেন। আপনি রসুলের সিরত কিনেন, কোরআন তাফসীর কিনেন, ইবনুল কাইয়িমের বই কিনেন, ইবনুল জাওজির বই কিনেন, এবং বড় বড় যারা সালেহ আর মুজাদ্দিদের বইগুলো কিনেন। আরো আলহামদুলিল্লাহ সমস্ত বই এখানে আমরা প্রায় অধিকাংশ বইকে আমরা সার্টিফিকেট দিয়েছি এখানে। এগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে, এই বইগুলো আপনারা কিনেন, সংগ্রহ করেন, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করেন, নিজের পড়াশোনাকে সমৃদ্ধ করেন। এই বইগুলো আপনি যখন আপনি ইয়েতে রাখবেন, লাইব্রেরিতে রাখবেন, সুখে যখন রাখবেন, আপনার ছেলে পড়বে, আপনার বউ পড়বে, আপনার মেয়ে পড়বে, তার চিন্তার মোটিভেশন করবে। আমি যে প্রশাসনের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি, ব্যাপকভাবে আপনার বই কিনেন। আপনারা এখন কি করেন? জঙ্গি বই আপনারা আবিষ্কার করেন, ঠিক আছে? তো ওখানে দেখা গেছে ফজাইল তবলিগ, কি ফজাইল সদকাত, এর মধ্যে। এই জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি। আমি গত বছর অনেক পুলিশের ভাইদেরকে, বড় অফিসারদেরকে হাতিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে বলবো, বই কিনে কিনে বন্ধুদেরকে হাতিয়ে দেন, বই কিনে কিনে এলাকার চেয়ারম্যানকে হাতিয়ে দেন, বই কিনে কিনে এলাকার মস্তানদেরকে হাতিয়ে দেন, বই কিনে যারা বড় বড় দায়িত্বশীল বড় উপর আছে তাদের সবাইকে বই হাতিয়ে দেন। আপনারা ইসলামিক সহি বইগুলো বাজার আসতেছে। একসময় সুফিবাদের বই ছাড়া বাংলাদেশে কিছু ছিল না। একসময় সুফিবাদের বই ছিল, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে সহি চিন্তার সহি চাদরা বইগুলো এখন বাজার আসছে। এখন এই দায়িত্ব আমার আপনার সকলের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।